আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন সবাই। আজ খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে প্রায় ৩,০০০ কিলোমিটার দূরে ইউএস ভার্জিন আইল্যান্ড। এই দ্বীপের দক্ষিণ পূর্বে রয়েছে সবুজে ঘেরা ছোট আরেকটি দ্বীপ, নাম লিটল সেন্ট জেমস। ৭২ একর আয়তনের দ্বীপটি ওপর থেকে দেখতে তারকা আকৃতির। সাদা বালু আর নারকেল গাছে ঘেরা সৈকতগুলো ছুঁয়ে দিয়ে যায় ক্যারিবীয় সাগরের নীল জলরাশি। দ্বীপে রয়েছে একটি পাহাড়, সেখানে থেকে দেখা যায় আশেপাশের নয়নাভিরাম দৃশ্য। ওপর থেকে ধারণ করা ছবিতে চোখ বোলালে দেখা যায় লিটল সেন্ট জেমসের উত্তরে রয়েছে নীল ছাদ দেওয়া কয়েকটি ভবন। দ্বীপ জুড়ে ছড়িয়ে রয়েছে অবকাঠামো। এর মধ্যে চোখে পড়ে পশ্চিম দিকে আয়তাকার একটি সুইমিং পুল, আর পূর্বে একটি হেলিকপ্টার ওঠানামার স্থান। দৃশ্য দেখে আর এর প্রকৃতি বর্ণনা শুনলে যে বেশ স্বর্গীয় মনে হয়। তবে এই দ্বীপের সঙ্গে জড়িয়ে রয়েছে কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টিনের নাম। লিটল সেন্ট জেমসের সঙ্গে নাম জড়িয়েছিলেন বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরাও। সেখানে তারা নারী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নিপীড়ন করতেন বলে অভিযোগ রয়েছে। এই মেয়েদের কেউ কেউ ছিল ১২ বছরের শিশু। নিউ ইয়র্কের টাইমসের খবরে বলা হয়েছে, দ্বীপটিতে সফর করা এক ব্যক্তি ২০১৪ সালে অ্যাপস্টিনকে পাঠানো ইমেইলে লিখেছিলেন, আমাদের একটি রাতের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার একেবারে ছোট মেয়েটি ছিল একটু দুষ্ট। আর বিবিসির খবর অনুযায়ী যৌন নিপীড়ন থেকে বাঁচতে ২ মাইল সাঁতার কেটে সেন্ট টমাস দ্বীপে যাওয়ার চেষ্টা করেছিল ১৫ বছর বয়সী এক কিশোরী। অ্যাপস্টিন দ্বীপটি কিনেছিলেন ১৯৯৮ সালে $৮০ লাখ। তখনও দ্বীপটি ছিল বেশ অভিজাত। সেখানে মূল একটি বাড়ি ছিল, ছিল অতিথিদের জন্য ৩টি কটেজ, একটি হেলিপ্যাড ও নৌযানের একটি ঘাট। এছাড়া ছিল দ্বীপের কর্মচারীদের জন্য থাকার জায়গা এবং লবণাক্ত পানি পানযোগ্য করার ব্যবস্থা। ২০১০ সাল নাগাদ লিটল সেন্ট জেমসকে নতুন করে সাজান অ্যাপস্টিন। প্রধান বাড়ি মেরামত করা হয়, নির্মাণ করা হয় এমন আরও ৩টি বাড়ি, একটি নতুন সুইমিং পুল আর পাথরের ঘর। তৈরি করা হয় বাক্সের আকৃতির একটি রহস্যময় ভবনও। সাদার উপরে নীল ডোরা কাটা ওই ভবনটি ৩,৫০০ বর্গফুট এলাকা জুড়ে। মার্কিন সম্প্রচার মাধ্যমের তথ্য অনুযায়ী বর্গাকার ভবনটির তথ্যের নথি হাতে পেয়েছেন তারা। তাদের কাছে এটি সঙ্গীত কেন্দ্র বলে মনে হয়েছে। তবে নথিতে যেসব ভবনের তথ্য রয়েছে সেগুলোর সঙ্গে বর্গাকার ওই ভবনের মিল নেই। ভবনটির কোনো জানালা নেই। এর নাম দেওয়া হয়েছিল টেম্পল বা মন্দির। ২০২০ সালে ধারণ করা ছবি এবং গত ডিসেম্বরের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির ধারণ করা ছবিতে দেখা গেছে দ্বীপটিতে ছিল আসবাবে সাজানো বড় বড় শোবার ঘর, বসার ঘর আর বাথরুম। ছিল দাঁতের চিকিৎসার জন্য হলুদ একটি চেয়ার। তবে এটি কী কাজে ব্যবহার করা হতো তা নিয়ে ব্যাপক গুঞ্জন রয়েছে। অ্যাপস্টিনকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে প্রকাশিত নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মতো বিশ্বনেতাসহ অনেকের নাম রয়েছে। তাদের অনেকের নাম আবার নানা কুকীর্তির সঙ্গে জড়িয়েছে। যেমন যুক্তরাজ্যের সাবেক প্রিন্স অ্যান্ড্রুকে মেঝেতে শোয়া এক নারীর সঙ্গে দেখা গেছে। নথিতে আরও রয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাগারবার্গ, ধনকুবের ইলন মাস্ক, অভিনেতা উডি অ্যালেন, কেভিন স্পেসি, হলিউড চলচ্চিত্র প্রযোজক হার্ভে উইনস্টাইনের নাম। এর মধ্যে উইনস্টাইনের বিরুদ্ধে শতাধিক নারীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ রয়েছে। তাদের মধ্যে রয়েছে খ্যাতনামা অভিনেত্রীরাও। এটা ঠিক যে নথিতে নাম থাকা মানেই অপরাধী হওয়া নয়। নথিতে যাদের নাম এসেছে তাদের অনেকেই অ্যাপস্টিনের সঙ্গে বা তার দ্বীপে কোনো ধরনের অপরাধে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। আবার এইটাও ঠিক যে লিটল সেন্ট জেমস দ্বীপে অ্যাপস্টিন এবং তার বান্ধবী গিলেন ম্যাক্স ওয়েলি একমাত্র যৌন নিপীড়নকারী ছিলেন না। অ্যাপস্টিনের অনেক ভুক্তভোগীর মধ্যে একজন ভার্জিনিয়া জিফ্রে। তিনি গত বছরের এপ্রিলে আত্মহত্যা করেছিলেন। মৃত্যুর পর তার স্মৃতিকথা প্রকাশ করা হয়েছিল। সেখানে তিনি লিখেছিলেন, একজন পরিচিতের হাতে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন। অন্যদেরও বর্ণনায় এমন তথ্য পাওয়া যায়, যেমন সারাহ র্যানসম,
তাকে নাকি ছুটিতে নিয়ে যাওয়ার কথা বলে লিটল সেন্ট জেমস দ্বীপে নেওয়া হয়েছিল। নিজের লেখা বই সাইলেন্সড নো মোর সার্ভাইং মাই জার্নি টু হেলথ অ্যান্ড ব্যাক বইয়ে এমন অভিযোগই করেছেন র্যানসম। তিনি বলেন, নিপীড়নের কথা প্রকাশ করলে হত্যার হুমকি দিয়েছিলেন অ্যাপস্টিন। সংবাদ মাধ্যম এনপিআরের প্রতিবেদন অনুযায়ী 2020 সালের মে মাসে লিটল সেন্ট জেমস এবং এর উত্তরে গ্রেট সেন্ট জেমস দুই দ্বীপই স্টিফেন ডেক অফ নামক এক মার্কিন অর্থলগ্নিকারীর কাছে বিক্রি করা হয়েছে। তিনি এই দ্বীপ দুইটি 6 কোটি ডলারে কিনেছিলেন। আপাতত পরিকল্পনা হলো এই দ্বীপগুলোকে একসঙ্গে নিয়ে একটি ক্যারিবীয় প্রমোদ কেন্দ্র বানানো। ইউএস ভার্জিন আইল্যান্ডের বাসিন্দা ডেক অফ বলেন, এই প্রমোদ কেন্দ্র নির্মাণের মাধ্যমে দ্বীপটির কলঙ্কিত ইতিহাস বদলে যাবে। এটি একটি বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে নতুন করে জন্ম নেবে। দর্শক, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আপনি কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন।